আমি আর নেহা বেরিয়ে পড়েছি পকোকে নিয়ে। 7 বছর বয়সের মধ্যেই প্রথমবারও শরীর খারাপ হলো। আমরা তো পাগল পাগল হয়ে যাচ্ছি, কি করব বুঝতে পারছি না। তার জন্য ওকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, যারা বুঝতে পারবে ওকে দেখে ওর কী প্রবলেম হচ্ছে। এখানে যে ডক্টর ওকে দেখলেন, তো ওনার দেখা বা ওনার কথা বলা শুনে আমাদের খুব একটা ভালো লাগলো না। মাম মিতুনও চলে এসেছিল। ওকে অন্য কোথাও দেখানোর জন্য আমরা চারদিকে খোঁজ নিলাম। আর একজন খোঁজ দিল যে ক্যান্সার কালীতলার ওখানে হন্ডা শোরুমের পাশে পশু চিকিৎসালয় আছে সরকারি। এই যে ছাগলটা দেখতে পাচ্ছ, একে নাকি কারা পা মুচড়িয়ে ভেঙে দিয়েছে। মানুষ এত অমানবিক হয়? আমরা কোন সমাজে বাস করি? এই আমাদের শিক্ষা। অনেকটা সময় পেরিয়ে গেছিল, পকর জল খাওয়া হয়নি, তাই দেখতে পাচ্ছ মিতুন ওকে হাতে করিয়ে জল খাইয়ে দিচ্ছিল। এখানে এসে প্রথমে নাম লিখিয়ে দিতে হয়। আমরা ছিলাম 5 জনার পরে লাইনে। আর এখানে সব ধরনের পশু পাখির চিকিৎসা হয়। এখানের যিনি লেডি ডক্টর, উনি খুব ভালোভাবে সব পশুদেরই দেখলো। আমরা যতক্ষণ ছিলাম সেটাই দেখলাম। আজকের এই অভিজ্ঞতা থেকে আমি বড় একটা শিক্ষা পেলাম। জীবনে ঘা খাওয়া খুব জরুরি। তোমার বাস্তব অভিজ্ঞতা তাতে হবে তোমার পায়ের তলের মাটি শক্ত হবে। যে অভিজ্ঞতা তুমি শিক্ষা দিয়ে পাবে না, কোনো বইতে পাবে না। পকো এখন অনেকটাই সুস্থ আছে, আর এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। দুদিনও ঘুমোতে পারেনি, ডাকলেও উঠছে না, কীরকম ল্যাদ খেয়ে আছে। এখন শুধু অপেক্ষায় আছি ওর ব্লাড টেস্টের রিপোর্টগুলো আসবে, তারপরে পুরোপুরি ট্রিটমেন্ট শুরু হবে।